এতক্ষণ মাঝখানে অফ হয়ে গেছে। আচ্ছা, এখানে এই যে এগুলো আসছে কম্পিউটার হার্ডওয়্যার রিলেটেড বেশ কিছু আসছে। এখন এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এটা হলো এই সাইটটার নাম হলো ওয়েবসাইটটার নাম উইক্স। কি যে? এই সাইটের নাম হলো উইক্স। এরকম আমি আরো অন্যান্য সাইট আছে যেসব সাইট থেকে আমি এরকম আইডিয়া নিতে পারি। যেমন ক্লাউড ক্লাউড রিলেটেড একটা আইকন দিয়েছে সে, এখানে সে কিছু ওয়েভ দিয়েছে তরঙ্গ। আচ্ছা, এরকম বিভিন্ন আইডিয়া আসছে। এখন এই আইডিয়া থেকে আমার কোনটা থেকে পছন্দ হইলো না। ও, এটা সুন্দর তো। আচ্ছা, এখন এই যে যে উইক্স আমরা গিয়েছি, আমরা কিভাবে গেছি? আমরা প্রথমে লোগো মেকার। এই সাউন্ড অফ করি। আমরা প্রথমে লিখেছি লোগো মেকার। তাহলে লোগো মেকারের যে বিভিন্ন ওয়েবসাইট আছে সেসব ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে একটা আইডিয়া নিতে পারেন। আইডিয়া নিব কেন? কারণ কিসের জন্য কি লোগো দরকার আমি জানি না। যেমন ধরেন এই মুহূর্তে আমি এনিম্যাল পেটস নিয়ে একটা একটা ডগ, আমাদের যে ডগটা, এই ডগের নাম হচ্ছে পাগ। পাগ মেকের লোগো। আমি এখন কুকুরকে নিয়ে লোগো বানাতে চাই। আচ্ছা, আইকন লোগো চাই, ব্যাজ লোগো চাই, ইনিশিয়াল লোগো চাই, টেক্সট লোগো দরকার নেই। কেমন ফন্ট চাই? এরকম ফন্ট চাই, এরকম ফন্ট চাই, দুই রকম ফন্ট চাই। জাকারিয়া ভাই, হ্যাঁ বলেন। লোগো মেক করতে গিয়ে কোনো কি আছে, সাইজ আছে এটার? বুঝিনি, আবার বলেন। সাইজ আছে কিনা, কোনো সাইজ, নির্দিষ্ট কোনো সাইজ আছে? না না, এখানে তো আমি আইডিয়ার জন্য আসতেছি, এখানে তো কোনো সাইজ টাইজ নেই। না এমনি কি তুই কোনো সাইজ প্রয়োজন হয়, বা 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম কোনো? না, এখানে কোনো সাইজ প্রয়োজন হয় না। এখানে আমরা যেখানে কাজ করতেছি এখানে কিছুই প্রয়োজন হয় না। আচ্ছা, এখানে খেয়াল করেন যে এখানে কোনো লোকই আমার পাগের সাথে যায় না। এখানে কোনো লোক আমার পাগের সাথে যায় না। এটা হাউসের সাথে যায়, ডেভেলপারের সাথে যায়, এটা পাহাড় পর্বতের কোনো কোম্পানির সাথে যায়, এটা চারকোনা বক্স, এটা কোনো কোনো শেয়ার হোল্ডার বা কোনো বক্স কোম্পানি বা কোনো কিছু যেটা স্কোয়ার শেপ বা গোলাকার শেপ দিয়ে গোলাকার কোনো কোম্পানি বা স্কোয়ার কোনো কোম্পানি যেগুলো বোঝায়, এরকম কোনো কিছু হতে পারে। এগুলো এরকম। কপিরাইট ধরবে জাকারিয়া ভাই? হ্যাঁ ভাইয়া। কপিরাইট ধরবে এখান থেকে যদি এগুলোকে আইডিয়া দিবি তুমি? না 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 না, কপিরাইট পরে, কপিরাইট ইস্যুতে আমি পরে আসতেছি। আচ্ছা, এখান থেকে যদি আমরা এটা নেই, সেই ক্ষেত্রে আমাদের এটা কম্পিউটারের একটা পাওয়ার বাটন, ল্যাপটপের একটা পাওয়ার বাটন বুঝতেছে। আবার এটা শুধু পিটারের মাঝখানে রাখছে, এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে। তো যাই হোক, এরকম বিভিন্ন সাইট থেকে আমরা কিছু আইডিয়া নিতে পারি। এই আইডিয়া গুলো আমরা কেন নিব? আইডিয়া গুলো যেহেতু আমরা নতুন, আমরা নিউবি, আমরা আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে যদি কিছু আইডিয়া নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের কাজগুলো সহজ হয়। এখন এই আইডিয়া গুলো আমরা এরকম বিভিন্ন সাইট থেকে নিতে পারি। যেমন ধরেন ওই যে আমাকে যদি বলে যে একদিনের মধ্যে লোগো করে দিতে হবে, তখন আমি কি করবো? তখন আমি এরকম ওয়েবসাইটে আসবো, এসে আমি একটা আইকন দিয়ে কাজ করবো। যেমন ধরেন এতগুলো আইকন থেকে লোগো থেকে আমার পছন্দ হয়েছে এইটা, এতগুলো থেকে আমার পছন্দ হয়েছে এইটা, তখন আমি এটা নিয়ে কাজ করতে পারি। বলেন কি প্রশ্ন? ভাই এগুলো কাস্টমাইজ করা যায়? হ্যাঁ, এটা আবার কাস্টমাইজ করে ডাউনলোড করা যায়। আপনি তো আর এখান থেকে করবেন না, আপনি তো এখানে আসছেন আইডিয়া নিতে নাকি? আপনি এখানে আসছেন কেন? আইডিয়া নিতে। হ্যাঁ জি। আপনার আইডিয়া নিয়ে শেষ, এখন গুগলে যাবেন, এটা স্ক্রিনশট নিয়ে গুগলে যে এইটা ভিক্টর করে ফেলবেন, এইটারে ভিক্টর করে ফেলবেন। এখন 100% সেম করা যাবে না। 100% সেম করলে কপিরাইট ক্লেম খাওয়ার সম্ভাবনা বেশি। 100% সেম করলে কপিরাইট খাওয়ার কমপ্লেইন সব থেকে বেশি। যে কারণে 100% সেম না করে আমি একটু কুকুরটাকে চেঞ্জ করে দিলাম, অন্য একটা মডেলের কুকুর দিলাম, এখানে মানুষটাকে চেঞ্জ করে দিলাম, এই যে কাজ আমরা করতে পারি। বুঝতে পারছি? জি ভাই। জাকারিয়া ভাই গুগল থেকে ভেক্টর করে কিভাবে? কি ভাইয়া বুঝিনি।
গুগল থেকে ভেক্টর করে কিভাবে? ডাউনলোড করবেন, ডাউনলোড করে তারপর পেন টুল দিয়ে করবেন। আচ্ছা, আমরা এবার কিছু লোগো দেখবো, লোগোগুলা বানাইতে হয় কিভাবে। তার আগে আমরা কিছু অপশন দেখে আসছি যেগুলো আমাদের মনে আছে নাকি ভুলে গেছি। যেমন একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে ফিল কালার অফ করে দিলাম, স্ট্রোক কালার অন করে দিব, স্ট্রোক কালার দিলাম অন করে, স্ট্রোকটাকে বাড়াই দিই। এই স্ট্রোকটাকে আমরা মাউসের রাইট ক্লিক করে, মানে মাউসের রাইট ক্লিক করলে এখানে হবে না, এখান থেকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যাই, এক্সপ্যান্ডে যে আমরা এক্সপ্যান্ড করব, যেখানে ফিলে কনভার্ট করলাম। এটা তো জানি, আমরা জানি। জি ভাই। জি এই শেপটাকে আমি যদি অন্যান্য শেপে রূপান্তর করতে চাই, সেগুলো করব। শুধু এটা দিয়ে কি কি কাজ করা যায় সেটা আমরা দেখি। কয়েকটা কপি করে রাখলাম। আপনাদেরকে অলিম্পিকের লোগো দেখাইছিলাম, জি ভাই। জি জি মনে আছে? অলিম্পিকের লোগো একটা মধ্যে একটা ঢুকানোর ইয়েটা জি ভাইয়া। এটা কেন করছিলাম বলেন তো? কিভাবে করছিলেন তাই বললেন? ওটা আমি কেন দেখাইছিলাম আপনাদেরকে? ওইটা একটার ভিতরে একটা দেখাচ্ছিল। পাথ ফাইন্ডারের কারণে। যেরকম একটা লোগো আপনাদেরকে দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। জি ভাই, শেপ বিল্ডার টুল দেখানোর সময় আর কি দেখাইছিলেন? গুড, শেপ বিল্ডার টুলের ব্যবহারের জন্য দেখাইছিলাম। আচ্ছা, এখন একটা শেপ, এই শেপটাকে আমি ইফেক্টে বিভিন্ন ইফেক্ট, এখন এখানে আসলাম, এটাকে, এটা হলো ইফেক্ট, বুঝতে পারেন? ইফেক্ট, এই ইফেক্ট থেকে কি করে, বিভিন্ন ধরনের ইফেক্ট দেয়। যেমন ধরেন একটা ইফেক্ট দিলাম আমি জিগজ্যাগ, জিগজ্যাগ দেখাইছিলাম, হ্যাঁ, জি ভাই। এটা একটা ইফেক্ট হইল। আগে ছিল কি আর এখন হইল কি? আগে ছিল কি এখন হইল কি? আচ্ছা, এবার আসেন এই যে যে ইয়েগুলা, এগুলা আপ ডাউন করা যায়, আবার আসেন সাইজ আপ ডাউন করা যায়। আচ্ছা, এখন এই যে যে ব্যাপারটা আমরা দেখলাম সেটা হলো কই থেকে আসছে বলেন তো? অবজেক্ট থেকে। অবজেক্ট থেকে। অবজেক্ট থেকে ইফেক্ট, অবজেক্ট না, ইফেক্ট থেকে না, ইফেক্ট থেকে। ইফেক্ট থেকে ডিস্ট্রিক্ট ট্রান্সফর্ম জিগজ্যাগ, মোড অন, এরপরে স্মুথ। স্মুথ দিলে এগুলো কোনাগুলো কিন্তু স্মুথ হয়েছে, খেয়াল করছেন? কোনাগুলো স্মুথ হয়েছে। আচ্ছা, হইলো। মধ্যে এবার কি হয় ওই? এটাকে আমরা লোগো বানায়, এটাকে আমরা সেটিং আইকন হিসেবে ইউজ করতে পারি। আমি দেখিয়েছিলাম এগুলা। জি জি। এই শেপটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলাম, একটা বৃত্ত নিয়ে ভিতরে বসাই দিই। শেপ বিল্ডার টুল দিয়ে এখান থেকে অল্টা ধরে মাইনাস ভিতরে কেটে দিই। তাহলে এখন যে জিনিসটা পাওয়া গেছে এটা হলো একটা সেটিংস এর আইকনের মতো, জি ভাই, এটা একটা সেটিংস এর আইকন। তাই না? সেটিংস এর আইকনের মতো কিছু পাওয়া গেছে। এটা বুঝতে কে? আচ্ছা, গেল। এবার আসেন আমরা একটা ঢেউ বানাতে চাই, ঢেউ। আমরা ডিস্ট্রিবিউট ট্রান্সফর্মে গেলাম, জিগজ্যাগ গেলাম, প্রিভিউ মোড অন করলাম, এটাকে ঢেউয়ের মতো বানাতে চাই। এটা কি বুঝলেন? এটার টাইম বা হয়ে গেল। এটা পানি বিজ্ঞানের একটা কোর্স। এগুলো আমাদের এই ওয়েব গুলো অনেক সময় লাগে না, যেগুলো পেন্টিং আপনারা অনেক কষ্ট করে করতে চান,
হ্যাঁ ভাই। জি ভাইয়া। পেন টুলে তো তাও অ্যাকুরেট হয় না। হ্যাঁ, এই জিনিসগুলো অটোমেটিক পারবে না। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের বেসিক্যালি শিখে রাখতে হয়। যেমন অনেক সময় খাঁচকাটা খাঁচকাটা কিছু দেখা যায়, যেমন ভাইয়া এখানে জিগজ্যাগ ছাড়া অন্যগুলোর কাজ কি? অন্যগুলো অনেক কাজ, অনেক কাজ। জিগজ্যাগের কাজ হলো এটা, অন্যগুলোর কাজ হলো অন্যরকম। আচ্ছা, এখন অনেক সময় আমাদের এরকম নির্দিষ্ট গ্যাপে এরকম ত্রিভুজ লাগে, সেগুলোর কাজ আমরা এখান থেকে করতে পারি। যাই হোক, এখন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই যে কাজগুলো দেখলেন, এই যে কাজগুলো দেখলেন, এই সামান্য কিছু কিন্তু জাস্ট ইফেক্ট থেকে, ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে চেঞ্জ করা যায়, আবার ডিস্ট্রিক্ট ট্রান্সফর্ম থেকে চেঞ্জ করা যায়, ডিস্ট্রিক্ট ট্রান্সফর্ম থেকেও চেঞ্জ করা যায়। তো এই যে কাজগুলো দেখলেন, এইভাবে আমরা একটা শেপকে নষ্ট করতে পারি বা শেপকে আরেকটা শেপে রূপান্তর করতে পারি। একটা শেপকে আমরা আরেকটা শেপে রূপান্তর করতেছি। বলেন, এটা কিছু প্রভাব ফেলতেছে না কেন? এটা সিলেক্ট ভাইয়া করে এটা নাই। বৃত্তের উপর প্রভাব ফেলছে। বৃত্তের উপরে সিলেক্ট করা নাই, কি সিলেক্ট করেন। আচ্ছা, এবার আসি আমরা কিছু লঘু কপি করি, যেমন বিটস। বিটস লুপ, এটা কপি করেন তো আপনারা। এখন এটা কপি করেন, এটা আপনারা কপি করে আমরা বলেন কি দিয়ে কপি করছেন, আগে কপি করেন। আগে দেখেছেন না? নিয়ে আপনার হলো প্রথমেই করছে ভাই যে ওই প্রত্যেকটা গোল শেপ নিছে, আপনার ইলিপস নিছে। তারপর এরপরে ওই যে আপনার লম্বা আর একটা নিছে, শেপ নিছে। শেপ নিয়ে ওটা শেপ বিল্ডার দিয়া পুরোটা করছে। ভিতরে গুলো আপনার হলো যতটুকু রাখছে, মানে প্রয়োজন অতটুকু খালি করছে শেপ বিল্ডার দিয়া। ভাই এইখানে কি আমার শেপ বুঝাইতে বিল্ডারের পারি না। প্রয়োজন আছে? শেপ বিল্ডার তো প্রয়োজন নাই। পাথফাইন্ডার, বলেন কি দিয়ে করব। এটা পাথফাইন্ডার হচ্ছে দিয়ে যে ভাই দুইটা ইলিপস নেব, তারপরে একটা এলিপস রেক্টাঙ্গেল আর শেপ একটা নেব, রেক্টেঙ্গেল। তারপরে পাথফাইন্ডার দিয়ে ওই গোলটা কেটে ফেলবো। ভাই এটা তো এইভাবে করা যায় যে একটা প্রথমে আমি ইলিফ নিলাম, ওই যে গ্রাফ পেপার যেটা ওইটার নাম তো দিলাম, মনে হয় ফিল ওইটা কালার দিয়ে দিলাম। করা হয়। তারপরে একটা ইলিফ নিলাম, সেটা ফিল দিলাম শুধু, সরি সেটার স্ট্রোক দিলাম, ফিল দিলাম না। দেওয়ার পরে সেটা মাঝখানে না বসাই দিলাম। বসাই দেওয়ার পরে তারপরে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে সেটার সাথে অ্যাডজাস্ট করে করে দিলাম, কি বলে এটারে, অ্যারেঞ্জে ব্যাকওয়ার্ড করে দিলাম, তাই তো হয়ে যায়। আরে বাবা, সবাই কত ব্রিলিয়ান্ট। আচ্ছা, এই কাজ যে যেভাবে করতে পারেন, কিন্তু সব অ্যাকুরেট কোনটা, কিভাবে করণীয় বা এটা করা যায়, করা হয় কোন ভাবে, এটা টপিক আসে। এটা আমরা ফটোশপে করছিলাম ভাই, ভুলে গেছি। ফটোশপে করলেন? করছিলাম, ভুলে গেছি। আসলে ইলাস্ট্রেটর আপনি ফটোশপে কেমনে করলেন ভাই? তখন ভাই হ্যাঁ ভাই, আমি এটার কথাই বলছিলাম যে শুধু স্ট্রোক নিব, সাদা স্ট্রোক। নিলেন, তারপর তারপরে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল নিয়ে এই স্ট্রোকের পিছনে দিয়ে দিব। কি করব? মানে এরপরে একটা রেক্ট্যাঙ্গল নিব, চিকন করে একটা রেক্টেঙ্গল রেক্ট্যাঙ্গল লাইন নিব টুল উপর নিব ভাই, থেকে। লাইন লাইন টুল লাইন মনে নিলে হবে, রেক্ট্যাঙ্গল নিলে হবে। নেওয়ার পরে এই যে স্ট্রোক যে এটা নেওয়া হয়েছে এটার পিছনে দিয়ে দেবো অ্যারেঞ্জ করে। তাহলে কি হবে? অ্যারেঞ্জ করে দিলাম, কিন্তু শেপ বিল্ডার ছাড়া ভাই এই যে গোল করে কানি কাটা যাবে না উপরে। হ্যাঁ হ্যাঁ, কোণা কাটতে হবে, হ্যাঁ হ্যাঁ। শেপ বিল্ডার লাগবে। পাথফাইন্ডার দিয়ে মাঝেটা কাটা দিয়ে দিতে হয়ে যাবে, তখন ওয়াইড হয়ে যাবে। পাথফাইন্ডার শেপ বিল্ডার মামাতো খালাতো ভাই। ভাইয়া ওই গ্রাফ পেপার ওইটা অনেক কি করে ভাইয়া, ভুলে গেছি। হ্যাঁ গ্রিড, হ্যাঁ গ্রিড ভুলে গেছি। হ্যাঁ গ্রিড দিয়ে করতে হবে ভাই। করলাম, গ্রিড দিলাম, তারপর
গ্রিড দিয়ে এখন আমাদের গ্রিড ভাই এটা একটু উপরে আসবে না, ওইটার উপরে হালকা করে গ্রিডটা দিতে উপরে হবে। আনা যাবে না ভাইয়া এই শেপটা? ওই যে অপাসিটি কমে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ তারপর ভাই এটাকে এখন আমরা জুম করে এবার কতটুকু দরকার আমাদের আমাদের কাটা ততটুকু শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কেটে কেটে বাদ দেবো, ততটুকু শেপ করে কেটে বাদ দেবো। আচ্ছা ভাই, এটা এইভাবে করা যাবে না? ওই যে ই আমরা ফিল কালার না দিয়ে স্পোক কালার দিয়ে স্পোক কি মানে ওই যে ই ওই আউটলাইন বলে যেটা, আউটলাইন মানে এই পেন্সিলের মতো দাগ দিয়ে একটা করে না? এগুলোর কথা আমি বুঝি নাই। আমি নিজে বুঝাইতে পারতেছি না ভাই। আচ্ছা এটা শেষ হোক। এইটাই যে এটার কথা বলছিলাম। এই আউটলাইন মানে এই সাদা শুধু দাগটা পেন্সিলের মতো দাগটার কথা বলছি। কন্ট্রোল চাপটা ওয়াই চাপ দিলে আসে। এরপর ভাই এইটাতে পারফেক্ট হবে না ভাইয়া? হ্যাঁ, হতে পারে, তারপর আমি জানি না তো। এই দুটাকে কি করব? এখন ওই যে ই ভাইয়া হয়ে গেছে। রেক্টেঙ্গুলারটাকে বড় করেন, হ্যাঁ, কালার চেঞ্জ করেন, তারপরে আমরা কি করব? সাদা এখন ওই কালার। যে উপরেরটুকু কাটবো আমরা ওই যে করে ওই মার্চ করে দেবো। মার্চ না, হ্যাঁ এইভাবে হয়েছে। আবার আপনার ওই যে এইভাবে কাটতে পারি। লাস্টে কি করব? এখন একটা সাদা একটা ইয়ের মধ্যে বসাইলে এটা হবে, কালার হবে না? ভাই এইটা যে রেক্টেঙ্গলটা নিলেন, নেওয়ার পরে যে উপরে মানে উপরে যতটুকু বাইরে ছিল গোলের ওই অতটুকু কেটে দিলেই তো হতো, আই থিংক। জি। আচ্ছা, এখন এই যে লোগোটা আমরা বানালাম, এটা বানানোর থিমটা আমরা বুঝতে পারছি যে আপনারা এক একজন এক এক কিছু বলছেন, কিন্তু এটা আমি কিন্তু বুঝতে পারছি। এখন বলেন তো এটার গল্প কি? এই যে বানালাম তার গল্প কি? এই লোগোটা এরকম কেন দেখতে? এটা হচ্ছে ইয়ারফোন। হেডফোন। তারা সাউন্ড সিস্টেম কোম্পানি, যে কারণে তারা হেডফোন দিয়ে ব্র্যান্ড করতেছে। ক্লিয়ার? আবার এখানে নামের একটা হয়েছে, মানে অক্ষর আসছে, লেটার হ্যাঁ, আসছে। এর নাম কি জানো? বিটস। এটা ওই যে বি বেস নাকি কি যেন, এটা বি আছে আর কি। আচ্ছা, এখন আপনাদেরকে আমি কাজ করতে দিই, সবাই কাজ করেন, এখন লাইভে কাজ করেন, 15 মিনিট কাজ করেন, তারপর ছেড়ে দিবেন। এই এক্সট্রা পারবেন? এটা পারবেন কেউ? কষ্ট হইব ভাই অনেক। এটা ভাই সময় লাগবে, সময় বলতে এটা মানে আমাদের তো আসলে এই যে অনেক সময় লাগবে। গ্রেডিয়েন্টটা ক্লিয়ার না। কি যেন গান গায়, কি যেন গুনগুন করে গান গায়। হ্যাঁ ভাই, ফ্রিতে গানও শুনে নিচ্ছি ভাই ক্লাসের পাশাপাশি আমরা। কি এটা? এই কাজ, এই দেখেন তো, বুঝছো ভাই? 12
আচ্ছা, আপনারা গোল্ড গ্রেডিয়েন্ট পারতেন? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ পারবো ভাই। গোল্ডেন রেশিও পারেন? রেশিও কি বুঝি না তো ভাই। এই লোকের মধ্যে শিখবে আর কি। এই যে দেখেন গোল্ডেন রেশিও। মাউথপিস গুলো অফ রাখি। আপনারা কি আজকে কাজ করবেন নাকি বাসায় থেকে কালকে করে নিয়ে আসবেন যেগুলো দিব? ওইটাই ভালো হয় মনে হয় ভাই, রাত ভালোই করতে না সময় যাবে 12টা। কয়েকটা কাজ দেখান, বাড়ির কাজ দিয়ে দিলে ভালো হয়। এই কোম্পানি জিপ ছাড়া খুঁজতেছে, জিপ ছাড়া তো পাওয়া যায় না। আগামী ক্লাসের কাজ কি বলতো একজন? আগামী ক্লাসের কাজ ওই যে লোগো আসলে কি জন্য ই করা হয় এটার বিষয়ে গবেষণা করা, মানে যাচাই বাছাই করা। লোগো কি এবং লোগো কত প্রকার, কত প্রকার। সঙ্গে সঙ্গে উদাহরণ দাও। জটিল জটিল জিনিস দেখতেছি, ম্যাক্সিমাম না পারার কথা। ম্যাক্সিমামই না পারার কথা। জাকারিয়া, এগুলো কি হচ্ছে? ভাইয়া, এগুলো কি আমরা কি কাজ করবো এগুলো দিয়ে? এগুলো আজকে আর না করি, আপনারা ই করেন, এগুলো করে আসবেন আগামী ক্লাসে। আমরা তো লগের কাজ করি না এগুলো। হুম। ভাই এইটা কি কোনো টুল? ওটা এই যে একটা লতার মতো মানে এ, একটা শেপের একটা কানা থেকে নিয়ে একটা করতেছে বুঝেন? মানে আগে গেল সেটা গেল যেটা। এইটা 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 এই আগেরটা। থাক, দেখেন না, দেখতে চলে আসছে। আচ্ছা, আমি আপনাদেরকে বেশ কিছু লোগো কপি করতে দিচ্ছি, ঠিক আছে? যেগুলো কপি করতে পারবেন কপি করে নিয়ে আসবেন। কখনোই কোনো লোগো আজকে থেকে
কখনোই কোনো লোগো আজকে থেকে কি করবেন না বলেন তো, ওর উপরে পেন টুল দিয়ে ড্রয়িং করবেন না। কি বলছি? আজকে থেকে কোনো লোগোর উপরে যে হাতে ড্রয়িং করবেন না, কপি করা যাবে না, ওটা দেখে দেখে আপনারা কাজ করতে হবে, দেখে দেখে। ইসলাম ভাই, বিভিন্ন শেপ নিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন শেপ নিয়ে। হ্যালো ভাইয়া, হ্যাঁ অ্যাঙ্গেল একটা সরে মানে সরে গেলে ওটা কিভাবে ঠিক করে যে মানে গ্রাফ অনুযায়ী কাজ না করলে পয়েন্টটা বুঝি না আপনার কথা। ভাইয়া মানে এই 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ হয়ে যায় যে ভিউ থেকে কোথায় থেকে ঠিক করতে বলছিলেন যে ওটা কি বলুন না, প্রশ্ন কি মিতু ভাই আমার বোঝান তো আমার প্রশ্নটা। ভাইয়া মানে কাজ করতে গেলে একটা রেক্টাঙ্গেল নিচে এটা মানে ঠিক জায়গা বরাবর বসে না ওটা আর কি। এটা হচ্ছে ভিউ। পিক্সেল আর ওই যে ই আর ইটা ওই যে কানের মধ্যে পিক্সেল আর ই থাকে যে স্ন্যাপ। জি 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 সেটিংস এ পিক্সেলের জায়গায় ইঞ্চি করে দিতে হবে। জি। কোথায় গিয়ে কি করতে হবে যে ওটা স্ন্যাপ টু পিক্সেল এগুলো উঠাই দিবেন, স্ন্যাপে কোনো কিছু রাখা যাবে না, এগুলো উঠাই দিতে হবে। ভিউ থেকে না ওই কোণার মধ্যে আছে ভাই, ওই যে ডান পাশে একদম কানিতে উপরে। এখানে ভিউ টু, এখানে ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পয়েন্ট এগুলো উঠাই দিতে হবে। ওকে ভাই। আচ্ছা, আমি আপনাদেরকে বেশ কিছু কাজ দিয়েছি, আর একটা দুটো দিচ্ছি, এগুলো আগামী ক্লাসে আপনারা করে আসবেন। আমি আরো কিছু কাজ খুঁজছি, আমার ফোনে আছে। আগামী ক্লাস কি এই কালকের ক্লাসে কি লোগোর ক্লাস হবে নাকি? না, আগামীকাল আমরা বিহেভসে পোর্টফোলিও আপলোড করব। আর হচ্ছে মানে আপনাদের কিছু কাজ চেক করে আগামীকাল আমরা ইয়ে রাখি, লোগো কাজ যেহেতু আজকে দিয়েছি, আপনারা একদিনে তো হবে না, হবে সামনের ক্লাস পর্যন্ত সময় দেন, শুক্রবার পর্যন্ত লোগো যেগুলো দিয়েছি এগুলো শুক্রবার পর্যন্ত করবো। আর কালকে আমরা ওই প্রজেক্ট গুলো চেক করে আপলোড করা দিব। আপনার ইয়ে তো পাচ্ছি না, আরেকটা গ্রুপ E7 পেয়েছি আমি কিছু কাজ এগুলো বাড়ির কাছে লিংকটা কি দিয়ে দিব, বিহান্সের লিংকটা দিয়ে দিব যে বিহান্সের আপলোড করতে হবে কালকে আমরা আপলোড তো আগে করাইছে আমাদের এগুলো। আচ্ছা, তাহলে হলো আমরা ইয়ে দেখবো, ওই যাদের প্রজেক্ট চেক করা না তাদের প্রজেক্ট দেখবো। ভাইয়া সবাই তো কমপ্লিটলি প্রজেক্ট করে নাই, করতে বললাম কিছু করার না, প্রজেক্ট যদি কেউ না করে স্কিপ করে রেখে চলে যাবে। প্রজেক্টের জন্য তো টাইম ওয়েস্ট করে লাভ নেই, তাই না? জি না করে। মিতু ভাই, আপনাকে অনেকগুলো ছবি দিচ্ছি, এগুলো সব গ্রুপে দিয়ে দিন, মাত্র আরো 6-7টা পাঠিয়েছি, 10টা পাঠিয়েছি। ভাইয়া প্রজেক্টের লিংকটা কি গ্রুপের মধ্যে দিব? হ্যাঁ আমি কালকে লাইভে দিবেন, আমি লাইভে দিব, লাইভে সবার চেক দিব। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, আজকে ক্লাস এ পর্যন্তই। সবাইকে আমি কাজ দিচ্ছি, আমি অনেকগুলো কাজ দিচ্ছি, কিন্তু একটা দুইটা না। গ্রুপ চেক দেন মিতু ভাই, সব গ্রুপে দিয়ে দেন। আগামীকাল আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব, আর এইগুলো আমরা শুক্রবারে চেক দিব। তার মানে লোগোর ক্লাস পাচ্ছেন আবার শুক্রবারে, আজকে জাস্ট একটু বেসিক ছিল। ওকে, সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। ওকে, আমি কিন্তু লোগোর একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, লোগো কি, লোগো কত প্রকার ও কি কি, এটা কিন্তু আপনার আগামী ক্লাস অবশ্যই বলবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।